ওই সমস্যা হলো মুনাফিক প্রকল্প। কি প্রকল্প? মুনাফিক প্রকল্প। কেন আমরা দেখেছি এই বাংলায় বিশাল আন্দোলন উঠেছিল। আচ্ছা, ওয়াকফ নিয়ে আমি আন্দোলন করছি কত বছর আনুমানিক? বলুন বলুন ভাই আপনারা। কেন আপনারা আমার জানেন? কম করে 10 বছর। 10 বছর ধরে বুঝাচ্ছে ওয়াকফ যাচ্ছে 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 যাচ্ছে। আজকে কি হলো বলেন তো? আমার বিরোধী করেছে না করেনি? গালিগালাজ করেছে না করেনি? যারা গালিগালাজ করেছে তারাই আবার হুড়মুড় করে নেমেছিল রাস্তায় ওয়াকফকে। আমি বলেছিলাম যাক দেরি হলো, সৎ বুদ্ধি যখন এসেছে গেনার হবে। কেন আন্দোলনের যে রূপটা বাংলায় নিয়েছিল, আজকের দিন কোন দিন থাকতে এতক্ষণ মনে হয় আইন বাতিল হয়ে যেত। কথা বুঝে আসছে? কিন্তু আমার রাজ্য সরকারের এক হুমকি, কি? দিল্লি চলে যাও, আর যদি করো সব থেকে বড় দুশ্মন হব। আমাদের সেই সব ভাইয়েরা বলবো চটি চাটা একটু বন্ধ করুন। আপনারা উলামা মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা পীর মানুষ, পীরজাদা মানুষ, চটি চাটা একটু বন্ধ করে। আরে অন্য সময় চটি চেটেছিলেন আলাদা কথা, এখন ইমানের লড়াই। এখন ইমান হারিয়ে কি চটি চাটতে মন যাচ্ছে? আরে বড় দুঃখ, কেউ আলোর জন্য, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ টাকার জন্য, কেউ আগে পুলিশ গাড়ি যাবে, পিছনে পুলিশ গাড়ি যাবে, এই পাহারা লিবার জন্য নিজের ধর্ম শেষ হয়ে যাচ্ছে, এদের কোনো খেয়াল নাই। যারা নিজের মসজিদের দরদ নেই, মাদ্রাসার দরদ নেই, কবরস্থানের দরদ নেই, ঈদগার দরদ নেই, এইরকম মোল্লা মলি সাহেব, এরকম ধর্মগুরুকে আমাদের ঘৃণা ধিক্কার জানাবার দরকার আছে না? না, আল্লাহ রসুল তাই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, আখিরি জমানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট